পূর্ব মেদিনীপুরের উত্তরের এক পুরনো লোকাল লাইনে একটা ছোট্ট স্টেশন, নাম হলো নিশিরঘাট হল্ট। দিনে এটা একদম সাধারণ, কিন্তু রাত নামলেই প্ল্যাটফর্ম নাম্বার ওয়ানে কেউ দাঁড়ায় না। কারণ লোকের কথায়, যে দাঁড়ায় সে আর আগের মতো থাকে না। তখন আমি নতুন চাকরি নিয়ে কলকাতায় এসেছি। ডিউটি শেষে একদিন শেষ লোকাল মিস হয়ে গেল। একজন বয়স্ক লোক অর্থাৎ স্টেশনের কেয়ারটেকার আমাকে দেখে বলল, প্ল্যাটফর্ম 2-এ থাকবেন, 1 নম্বরে যাবেন না। আমি হেসে বললাম, কেন? লোকটা উত্তর দিল না, শুধু তাকিয়ে রইল। অপেক্ষার প্রহর গুনতে গুনতে রাত 12টা হলো। হঠাৎ একটা অ্যানাউন্সমেন্ট শোনা গেল, প্ল্যাটফর্ম নাম্বার 1-এ ট্রেন আসছে। আমি তো অবাক, এই লাইনে তো আর কোনো ট্রেন অ্যানাউন্সই হয়নি। কৌতূহলটা চাপতে পারলাম না। ধীরে ধীরে আমি প্ল্যাটফর্ম 1-এর দিকে হাঁটতে শুরু করলাম। যত এগোচ্ছি তত ঠান্ডা লাগছে। হাওয়াটা অদ্ভুত। প্ল্যাটফর্ম পৌঁছে দেখি সব আলো নিভে গেছে, শুধু একটা লাল সিগন্যাল জ্বলজ্বল করে জ্বলছে। হঠাৎ দেখি লাইন থেকে কুয়াশা উঠতে শুরু করলো, আর তার ভেতর থেকে একটা ট্রেনের আকার। কিন্তু কোনো শব্দ নেই, একদম নীরব। ট্রেনটা ধীরে ধীরে সামনে এসে থামলো। দরজাগুলো একসাথে সব খুলে গেল। ভেতরে কাউকে দেখতে পেলাম না। আমি ভাবলাম ফাঁকা ট্রেন হয়তো। ঠিক তখনই একটা কণ্ঠস্বর, চলুন। আমি পিছনে তাকালাম, কেউ নেই। আবার সেই গলা, চলুন। এইবার একেবারে কানের পাশে। আপনার জন্যই তো অপেক্ষা। আমার শরীর জমে গেল। সিটদাঁড়া দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। হঠাৎ দেখি ট্রেনের ভেতরের সিটগুলোতে ধীরে ধীরে মানুষ বসে আছে, কিন্তু তারা কেউ নড়ছে না। সবাই এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে। তাদের চোখ একদম কালো, মুখে কোনো অভিব্যক্তি নেই। একটা ছোট ছেলে উঠে দাঁড়ালো। সে হাত বাড়িয়ে বলল, এবার আপনার পালা। আমি পেছনে সরে আসতে চাইছি, কিন্তু পা নড়ছে না। হঠাৎ সবাই একসাথে উঠে দাঁড়ালো, আর একসাথে বলল, এসো। ঠিক তখনই কেউ আমাকে জোরে টেনে ফেললো। আমি মাটিতে পড়ে গেলাম। চোখ খুলে দেখি ওই কেয়ারটেকার। সে চিৎকার করছে, পাগল হয়েছেন? ওটা দেখলে দাঁড়ানো যায় না। আমি কাঁপতে কাঁপতে বললাম, ওরা ওরা আমাকে ডাকছিল। লোকটা চুপ করে রইল, তারপর বলল, ওরা যাত্রী না, ওরা অপেক্ষা করে। কার জন্য? লোকটা ধীরে বলল, নতুন কাউকে নেওয়ার জন্য। তৎক্ষণাৎ আমি পেছনে তাকালাম। প্ল্যাটফর্ম নাম্বার 1 আবার ফাঁকা, কোনো ট্রেন নেই। তবে একটা জিনিস লক্ষ্য করলাম, রেল লাইনের উপর ভেজা মাটিতে অনেকগুলো পায়ের ছাপ। সবগুলো যেন আমার দিকেই আসছে। পরদিন সকালে আমি জানতে পারলাম, বছর কয়েক আগে এই প্ল্যাটফর্মে একটা ট্রেন দাঁড়িয়ে থাকা অবস্থায় আগুন ধরে যায়। ভিতরে আটকে পড়ে সবাই, কেউ বেরোতে পারেনি। তখন থেকেই রাত 12টার পর ওই ট্রেন আবার আসে, কিন্তু এবার ওটা যাত্রী নিয়ে যায় না, ওটা যাত্রী সংগ্রহ করে। আজও কখনো রাতে নিশিরঘাট হল্টে যদি দাঁড়ান, প্ল্যাটফর্ম 1-এ যাবেন না। কারণ সব ট্রেন গন্তব্যে পৌঁছায় না। কিছু ট্রেন শুধু আপনাকে নিয়ে যায়, ফিরে আসার বাইরে।